হ্যালো এভরিওয়ান, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আমার গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটা খুব সুন্দর জবা ফুলের গাছ আপনাদের সামনে তুলে ধরেছি। এই গাছটাতে এত বৃষ্টির মধ্যেও কি করে এত সুন্দর সুন্দর ফুল ফুটেছে সেটা নিয়ে একটু গুরুত্বপূর্ণ টিপস আপনাদের সাথে শেয়ার করব। আমি জবা ফুল খুব ভালোবাসি, তাই তো আমি এত জবা ফুল কালেক্ট করেছি। ভিন্ন ভিন্ন কালারের জবা আমার কাছে রয়েছে, আপনাদেরকে দেখাবো। আর একটা ছোট্ট কাটিং নিয়ে আমি বসিয়েছিলাম, ছোট্ট চারা গাছ হয়ে গেছে, সেটাকে আমি আজকে ফাইনাল পটে দেব, সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করব। আর এই গাছটা এত বৃষ্টির মধ্যেও এত সুন্দর সুন্দর ফুল হয়ে রয়েছে, তা শুধু আমার যত্নের জন্য। আমি কিভাবে জবা গাছের যত্ন নেই, কিভাবে কখন কোন খাদ্য দিই, সমস্ত কিছু আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করে থাকি। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবেন যদি আপনারাও জবা ফুল ভালোবেসে থাকেন। তারপরে আসুন, এই যে কাটিংটা বসিয়েছিলাম অনেক দিন হয়ে গেল, আর এই ছোট্ট গাছে একটা ফুলের কলিও এসে গেছে। তাই ভাবছি আজকে এটাকে আমি ফাইনাল পটে দিয়ে দেব। ফাইনাল পটটাও আমি খুব বড় নিইনি, 6 ইঞ্চি পট নিয়েছি, আর কালার করেছি নিচে দেখুন। কালার করে সুন্দর করে রেডি করে নিয়েছি। জবা ফুলের গাছে অবশ্যই টবের মধ্যে ড্রেন হোলটা খুব ভালো হতে হবে, কারণ ড্রেন হোলটা যদি ভালো না হয় সেটা চেক করে নেবেন অবশ্যই। যদি ভালো না হয় তাহলে গাছে মিলিবাগ হয়ে যাবে, গাছের নিচে জল জমা হয়ে থাকবে, আর মাটিটা যদি ভেজা ভেজা থাকে তখন মিলিবাগটা খুব তাড়াতাড়ি আক্রমণ করে গাছগুলোকে। আমি নিচে এক টুকরো পাথর দিয়ে এবারে চলুন মাটিগুলো মিক্স করি। মাটি কিভাবে মিক্স করতে হয়, জবা ফুলের মাটি তেমন কিছু নয়। আপনাদের কাছে যদি শুকনো গোবরের সার থাকে তাহলে শুধু গার্ডেনের মাটির সাথে শুকনো গোবর সার মিক্স করে বসিয়ে দিতে পারেন। আর যদি কম্পোস্ট থাকে কোনো ধরনের, আমার কাছে ছিল, আমি মিক্স করছি অল্প। এখানে আমি 40% আমার গার্ডেনের মাটির সাথে 30% দিয়েছি শুকনো গোবরের সার, আর তার সাথে দেখুন খুবই অল্প পরিমাণ আমি কম্পোস্ট দিয়ে দিলাম। আমি কিচেন কম্পোস্ট বানিয়ে থাকি, আর সেটাও কীভাবে বানাতে হয় আপনাদের সাথে আমি শেয়ার করি। তাই অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে এগিয়ে যেতে সহায় করবেন। আর এই যে দেখুন, এটা হচ্ছে এপসম সল্ট। অনেকে হয়তো জানে না এপসম সল্ট কী। এপসম সল্ট হচ্ছে গাছের খুব দরকারি, খুবই উপকারী একটা লবণ। এটা আমাদের খাওয়া লবণটা নয়, এটা অন্য গাছের লবণ। চিনির দানার মতন বড় বড় দানা থাকে, আর আমি এই ছোট্ট চামচ দিয়ে হাফ চামচ এখানে মিক্স করেছি। সেটা টবের সাইজ অনুযায়ী আমি 6 ইঞ্চি টব নিয়েছি, আর সেখানে আমি হাফ চামচ দিয়েছি। এই এপসম সল্টটা মাটি মিক্স করার সময় দিলে খুব ভালো হয়, কোনো ধরনের পোকামাকড়ের আক্রমণ থেকে গাছ বেঁচে যায়। তারপরে আমি মিক্স মাটিগুলো টবে বসিয়ে দিলাম, আর এখানে একটু বেশি হয়েছে দেখে আমি হাত দিয়ে 2 মুষ্টি পরিমাণ মাটি কমিয়ে দিয়েছি, কারণ পরবর্তীতে আমাকে অন্যান্য সার দেওয়ার জন্য টবে একটু ফাঁকা জায়গা রাখতেই হবে। তারপরে মধ্যে গর্ত করে দেখুন চারাটা আমি বসিয়ে দিচ্ছি। এভাবে ডিসপোজাল গ্লাসে আপনারাও কাটিং বসাবেন। যে কোনো কাটিং ডিসপোজাল গ্লাসে বসালে একটা সুবিধা হয়, এভাবে গ্লাসটাকে টিপে টিপে সহজে বের করা যায়, তাতে গাছের চারার কোনো ক্ষতি হয় না। আমি সব ধরনের বীজ বা চারা এভাবে ডিসপোজাল গ্লাসে বসিয়ে থাকি। তারপরে দেখুন চারাটা আমি আলতো হাতে এভাবে বসিয়ে দিচ্ছি। খুব সুন্দর করে বসিয়ে দিয়ে একটু চারপাশে মাটি দিয়ে মাটিগুলো চাপা দিয়ে দিতে হবে। এভাবে করেই চারাটা আমি বসিয়ে দিলাম। তারপরে চারাটাকে মাটি চাপা দিয়ে জল দেব, একটু বেশি পরিমাণে জল দিয়ে দেব প্রথম দিন আজকে। আর ছায়া জায়গাতে রাখতে হবে 2 দিনের জন্য। এমন জায়গাতে রাখতে হবে যেখানে সূর্যের আলোও আসে কিন্তু ডাইরেক্ট রৌদ্রটা পড়ে না। জল দিয়ে ভিজিয়ে এটাকে আমি সাইড করে রেখে দিলাম, পরবর্তীতে আপনাদেরকে দেখাবো। তারপরে চলে আসুন আমার কাছে কি কি কালেকশন রয়েছে জবার। এটা হচ্ছে মসুর ডালের কালার, খুব সুন্দর কালার। এটাতে ফুল হয়েছিল, এই যে কলি এসেছে, আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এটা হচ্ছে ডিপ গোলাপি কালার, এটাতে এখনও ফুল আসেনি। আমি প্রত্যেকটা জবা আপনাদেরকে দেখাবো যখন ফুটবে। আর এটা যে কী কালার ঠিক বলতে পারছি না, কারণ সাদা আর গোলাপির মাঝামাঝি খুব পাতলা ধরনের কালার, খুব সুন্দর লাগে এই ফুলটাও, আর খুব বেশি পরিমাণে ফুটে থাকে। এটা হচ্ছে গোলাপি কালারের, এটার পাতাগুলো দেখুন পোকা খেয়েছে। তারপরে হচ্ছে এটা হাইব্রিড, এটা টকটকে লাল কালারের, খুব সুন্দর হয়। এটা আমার পুরনো গাছ, এটা আমি আপনাদের সাথে অনেকবার শেয়ার করেছি। আর গাছগুলোতে আমি কখন কী খাদ্য দেই আমি সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করে থাকি। আজকের ভিডিওটা পছন্দ হলে অবশ্যই অবশ্যই একটা লাইক দিবেন, আর যদি প্রথম এসেছেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।
আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে বিদায় নিলাম। হ্যাপি গার্ডেনিং।